আজকে মাংস রান্না করা হচ্ছে। চলো বন্ধুরা, গ্রাম্য পদ্ধতিতে আমাদের পারলে মাংসের মধ্যে আমরা পেঁয়াজ, লঙ্কা আর জিরা, আদা মিশিয়ে বাটছি। আমি এখানে এটা মাংসের মধ্যে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিব হচ্ছে তেল। তেল দিলাম, পেঁয়াজ লঙ্কাটা নাড়াচাড়া করা হলো। তারপরে জিরা আদা থেতো করাটা দিয়ে দিলাম। সামান্য ঘাটাঘাটি করলাম। তারপরে হলুদ গুঁড়া দিলাম, এক চামচের একটু বেশি। তারপরে মিট মশলা একটু গন্ধর জন্য দিয়ে দিলাম। আমাদের গ্রাম বাংলার এটাই সাধারণ রান্না। পেঁয়াজ তেল না ছেড়ে দেয় তত পর্যন্ত তারপরে মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখানে কয়েকটা আলু দেব আমি। আলুর সাথে ঝোল ঝোল করবো। ভালো করে নাড়ানাড়ি করতে হবে। কয়েক টুকরো আলু দেব, তার জন্য আমি আলু আগে রেডি করে নিই, কেটে দিয়ে দিব আমি। আমার ছেলে মেয়েরা আলু খেতে খুব পছন্দ করে, যেন আলুটা কেটে মাংসের মধ্যে দেব। দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। আরো ভালো করে দিয়ে দিলাম। তারপরে আলু দেওয়া হলো। মাংস দেওয়ার পরে আলু দেওয়ার পর স্বাদ অনুসারে লবণটাকে করে নাড়াচাড়া করতে হবে। এই মুরগিটা হচ্ছে দেশি মুরগি, আমাদের বাড়ির পোষা মুরগি। এটা দেশি। এখন
জন্য ঢাকা দিতে হবে। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে আবার উল্টিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কষা কষা। জলগুলো সব শুকিয়ে গেছে মাংসে। এখন এখানের মধ্যে গরম জল ঢেলে দিব আমি। গরম জল ঢেলে দিলাম। মাংসটা একটু ঝোল ঝোল রাখবো, তো একটু বেশি জল দেবো। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে।